বন্ধুরা, আবার আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি বাড়িতে হোমমেড মাটন প্যাটিস। তো কিভাবে আপনারা খুব তাড়াতাড়ি ঝটঝট দিয়ে একটা মাটন প্যাটিস করে নিতে পারেন, বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের খাবার। তো সেই মাটন প্যাটিসের জন্য আমি 1.5 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি, আর টেবিল চামচে 4 চামচ মতো সাদা তেল, আর এখানে ওই ছোটো স্পুন হয় না, ছোটো স্পুনের হাফ স্পুনেরও কম আমি এখানে ইস্ট মেশাবো, ইস্ট দিচ্ছি। আর যেটা বলা ছিল, আমি কিন্তু এর মধ্যে নুন বা চিনি কোনোটাই কিন্তু ব্যবহার করিনি। আমি এই দুটো জিনিস দেবো, ইস্ট আর সাদা তেল দিয়ে। আর হ্যাঁ, অবশ্যই জল, এমনি প্লেন ওয়াটারে মানে প্লেন জলে আমি মেখে রেখে দিয়েছিলাম। আর এটা ডাবরের হলো আপনার ইস্টটা। তো এবার দিয়ে আমি খুব অল্প, বেশি পরিমাণে অল্প পরিমাণে ইস্টটা দেওয়া হবে। দিয়ে এটা মেখে মোটামুটি 2 ঘন্টা এটাকে কিন্তু রেখে দিতে হবে। 2 ঘন্টা না হলে ওইটা ময়দাটা ফুলবে না, তো আর না ফুললে ব্রেডটা তৈরি হবে না, যেটা খেতে একটু মুচমুচে আর একটু ফাফি টাইপের হবে। তো আমি 2 ঘন্টা মতো মেখে রেখে দিয়েছিলাম। রাখার পরে দেখুন ময়দাটা এই যে হাতে কিন্তু লাগবে না, বেশ শক্তপোক্ত শক্ত মতন হবে ময়দা মাখাটা, ল্যালার করবে না, নরম তুলতুলে হবে না। ময়দা মেখে রেখে আমি এখানে পেঁয়াজ একটা আর ক্যাপসিকাম একটা বড় কুচি করে নিয়েছি। কুচি মানে কি একদম মিহি কুচি না, একটু বড় বড় করে কেটেছি। আর ওর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা বা টমেটো কোনো কিছু পড়বে না, শুধু এই দুটো হলো সবজির মধ্যে পড়ছে, পেঁয়াজ আর পড়ছে হলো ক্যাপসিকাম। আর এখানে লাগছে মাখন, যেহেতু আমি এখানে তেল ব্যবহার করব না, মাখন দিয়ে এটা বানাবো। তো এখানে দিচ্ছি আমি মাখনটা আমি দিয়েছিলাম টেবিল চামচের 1 চামচ মতন বড়। আর এখানে আমি 300 গ্রাম মতন মাটন ব্যবহার করছি, মাটন কিমা যেটা বলা হয়। তো কিমাটা আমি 300 গ্রাম মতো নিয়ে নিয়েছিলাম। দিয়ে একটা প্লেন কড়াইতে টেবিল চামচে 1 চামচ মতন মাখন দিয়ে দিয়েছি। দিয়ে হালকা গরম করে, কিন্তু এটা কিন্তু কোনোটাই কিন্তু খুব কড়া ভাজা হবে না, খুব হালকা যে সটেড করা মতন আমি মাখন দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোই দিয়ে দিয়েছি। দিয়ে খুব গ্যাসের ওভেনটাও কিন্তু খুব লো ফ্লেমে রেখেছিলাম, বাড়াইনি। দিয়ে হালকা ফ্লেমে দিয়ে ওটা করছিলাম। তার মধ্যে বিলে এসে আমার খুব এক্সাইটেড, মা কী বানাচ্ছ। তা আমি বললাম কী আর বানাবো বাবা, তোমার যে মাটন প্যাটি, তখন শুনে খুব খুশি। তো বললো ঠিক আছে তুমি বানাও, আমি আসছি। তো বিলে মাঝে মাঝে হ্যাঁ, তার মধ্যে আমি এটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। বিলে না মাঝে মাঝে রান্নাঘরে আসে, দেখে মা কী বানাচ্ছে, আর একটু এইসব খাবার খেতে খুব ভালোবাসে, ভীষণ ভালো। আর হ্যাঁ, আমি খুব অল্প করে গোলমরিচ অ্যাড করেছি, খুব অল্প করে, হালকা ঝাল আমার এটা হবে না, যেহেতু বাচ্চা থেকে বললাম সবাই খাবে। আর এবার মাটনটা দিয়ে দিচ্ছি, কিমাটা এবার দিয়ে দিচ্ছি। কিমাটা দিয়ে খুব লো ফ্লেমে রেখেছি। আর যেহেতু আমি এখানে বেক করবো, তাই কিমাটা সিদ্ধ হওয়ার কিন্তু খুব একটা দরকার নেই, কেন আমি বেকিং যেহেতু করছি অলরেডি, সেখানে কিমাটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি হালকা করে একটু নেড়ে নিচ্ছি, সটেড করে নিচ্ছি ভালো করে। দেখুন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এদিক ওদিক করে। আর কিন্তু এর মধ্যে নুন পড়বে, নুন ছাড়া কিচ্ছু পড়বে না, অ্যাড হবে না, সব দিয়ে দিলাম। এবার নুন দেবো, নুন দিয়ে এই যে দেখুন একটু হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে এবার এটা একটু ঠান্ডা হতে ছেড়ে দেবো। দিয়ে আর ওদিকে আমি ময়দাটা যেটা মেখে রেখেছিলাম সেটাকে নিয়ে আসবো। এইদিকে আবার বিলে চলে এসে রান্নাঘরে উপরে উঠে বসে পড়েছে, বলে তুমি কি করবে দেখবো। হ্যাঁ, এদিকে আমি গোল করে ময়দাটা বেলে নিয়েছি, নিয়ে এক হাতে ক্যামেরা তো, আর এক হাত দিয়ে এটা দিচ্ছি। তো এই যে পুরটা দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে, এবার 2 ভাত যেরকম হয় না ওরকম করে নিয়ে নেবেন, যেরকম পরিমাণে দেবেন, বেশি করে দিলেই ভালো লাগবে খেতে স্টাফটা। তো দিয়ে এবার হালকা করে এরকম করে মুড়ে নেবেন। এরকম করে যদি ইস্ট দিয়ে দেন না, ওরা অটোমেটিক গায়ে লেগে যায়, ওটা আলাদা করে ঠান্ডা জল দিতে হয় না, যে জল দিয়ে আটকাতে হবে মুখটা, তা না, এমনিই আটকে যায়। তো দিয়ে আর আমি যেরকম করে আকার দিয়ে যেরকম করে সুন্দর করে করে নেবেন। আমার আবার তাড়াতাড়ি করছিলাম, তো আমার এটাই ইজি প্রসেস লাগে, তো আমি এইভাবেই মুড়ি, যখনই আমি মাটন প্যাটিস করি আমি এইভাবেই করি। তো এইভাবে করে নিলাম, করে নিয়ে হ্যাঁ অবশ্যই কিন্তু যেটা বলবো বারবার করে,
বাটার লাগবে, বাটারের খুব দরকার। আর মানে বাচ্চা থেকে বড় সবাই খেয়ে কিন্তু খুব হ্যাপি হয়ে যাবে, আর আপনিও খুব হ্যাপি হয়ে যাবেন বাড়িতে এটা বানিয়ে। আর ফ্রাইড রাইসটা দিয়ে দিয়েছি, দিয়ে দেখুন এর উপরে না এবার আমি বাটার দিচ্ছি যাতে একটু উপরটা মুচমুচে হয়, একটু কুড়কুড়ে খেতে হয়, ওই জন্য। যেহেতু এখানে খুব বেশি তো তেল ব্যবহার করিনি, তো এবার দিয়ে আপনি আপনার পরিমাণ, আমি এখানে টেম্পারেচার দিয়েছিলাম 180 ডিগ্রি, আর আমি দিয়েছিলাম 12 থেকে কত দিলাম না, হ্যাঁ 12 থেকে আপনার 16 মিনিট দিয়েছিলাম, 12 থেকে 16 মিনিট। এই যে তৈরি আমার মাটন প্যাটিস। অবশ্যই বাড়িতে বানাবেন, ফ্রায়ারে হোক বা মাইক্রোওয়েভে হোক, আপনাদের যেটাই সুবিধা। আর এতে খুব ভালো হয়, অবশ্যই বানাবেন।